বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই মহা সপ্তমীর অনেক অনেক প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা। এই সপ্তমীর দিনটিতে কলাবউ স্নান বা নবপত্রিকা স্নানের প্রথা চলে আসছে সেই অনাদিকাল থেকে। নবপত্রিকা বা কলাবউ স্নানের যে প্রথা রয়েছে, সেই প্রথা মেনেই আজকে আমাদের ক্লাব থেকেও সেই স্নান যাত্রা হবে। তবে সেই সঙ্গে হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রার। সেই শোভাযাত্রায় কি কি থাকবে, কেমন করে মানুষ সাজগোজ করছে, চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর একবার তোমাদের সকলের জন্য রইল শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলেও খুব মজা করে পুজো কাটাও, এই প্রার্থনায় রইল মায়ের কাছে। আমাদের মা দুর্গা পুজো কমিটির 36তম বর্ষের পূজা আমরা প্রকৃতির 5টি দিক থেকে নবপত্রিকা রূপে দেবী দুর্গার মতো আমরা আহ্বান করি। প্রথমে বাজনা থাকবে, তারপরে ঘট এবং ছাতা থাকবে, তারপরে মহিলারা থাকবে, তারপরে ছেলেরা থাকবে। নবপত্রিকাকে সঙ্গে নিয়ে আমরা আস্তে আস্তে চলেছি পুকুরের দিকে। সেখানেই হবে কলাবউ স্নান।
আচ্ছা কলা বউ জলে নেমে গেছে ছাতাটা ওকে দিলেই তো হয় আবার যাবে না কলা বউ আবার যখন জল থেকে উঠবে তখন আবার যাবে আবার জল থেকে উঠবে মাথা ঠান্ডা থাকবে ঠাকুরকে জিজ্ঞেস করা কলা বউ বা নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আমরা এখন চলেছি মণ্ডপের দিকে। চলো কি হয় এরপর দেখা যাক। সপ্তমীর সকাল যে একেবারে জমজমাট হয়ে উঠেছে তার নতুন করে বলার কিছুই নেই, তোমরা দেখেই বুঝতে পারবে।